জীবন স্বচ্ছ সুন্দর। আমরা প্রত্যেকেই নিজের জীবনকে অনেক ভালোবাসি। আর ভালোবাসি বলেই আমরা সবকিছু যাতে সুন্দরভাবে হয় সেই চেষ্টাটাই করতে থাকি। মানুষ তো পৃথিবীতে বাঁচে হাতে গোনা কয়টা দিন, কয়টা বছর বলবো না, কারণ দিনগুলো এমনভাবেই চলে যাচ্ছে মনে হচ্ছে চোখের পলকেই একটার পর একটা দিন চলে যাচ্ছে। জীবন অনেক সুন্দর, আমরা জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করব। এখানে বয়স কোনো বাধা নয়, বয়স শুধুমাত্র একটা সংখ্যা। আর এই কথাটা ভেবেই আমরা নিজের জীবনকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য যতটুকু যা দরকার, যা প্রয়োজন, সেভাবেই আমরা চলব। আপনার সাথে যদি কেউ না চলে, আপনি একাই চলবেন। চলতে চলতে নিজেই পথ খুঁজে পাবেন যে আমাকে কিভাবে চলতে হবে। সেজন্য ভয় না পেয়ে আমরা জীবনটাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য একটা পথ ঠিকই খুঁজে পাবো। সেজন্য কোনো কিছুকেই আমরা ভয় পাবো না। এখানে আমরা সবাই রাজা, আমরা নিজের ভুবনে আমরা সবাই রাজা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। আমি জুবাইদাস ব্লগিং এর জুবাইদা আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করছি। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর ভালোবাসা দিয়ে পুরো ভিডিও জুড়ে আমার সাথে থেকে যাবেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন। আমি অনেক খুশি হব আর আমার চেষ্টা সফল হবে। আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আজকে একটা আটার ডো দিয়ে আমি 2 রকম পিঠা বানাবো। আমি যদিও পিঠা বানানোতে পারদর্শী নই, তারপরেও চেষ্টা করি, যদি পারি তাহলে একটু একটু করে বানানোর চেষ্টা করছি সব সময়ই। দেখতেই পাচ্ছেন আমার ডোটা একদমই ভালো হয়নি, যদিও আমি এখানে আটার মধ্যে একটু নারিকেল দিয়েছিলাম যাতে খেতে ভালো লাগে। পরে তবে নারিকেল ব্যবহার করব। তো আটাটা যখন সিদ্ধ করেছিলাম তখন সেখানে আমি চালের গুঁড়ি আর একটু নারিকেল দিয়ে সিদ্ধ করেছিলাম। তো যাই হোক, বানাতে একটু কষ্ট হলেও খুব একটা খারাপ হয়নি। এই যে আমি সবগুলো চুই পিঠা বানিয়ে নিয়েছি। আর আটার পিঠা যেটা, মানে এর মধ্যে কিছুই দেওয়া নেই, জাস্ট আমি সিদ্ধ করে মানে ভাপিয়ে নেবো আর ভাপিয়ে নিয়ে আমি হচ্ছে গুড় দিয়ে খাবো। এই জন্য এভাবে বানানো হয়েছে। তো এটাও মজা হয়েছে, তো দেখতে থাকেন, ভালো লাগবে। তো আমরা তো সবসময় অনলাইন থেকেই খেজুরের গুড় অর্ডার করে থাকি। আর এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি যে কোথা থেকে আমি মানে আমরা খেজুরের গুড়গুলো নিই, সেগুলো আমি ভিডিওতে দেখিয়েছিলাম আর কি। উঠিয়ে নিচ্ছি বক্স থেকে নিয়ে একটা একটা মানে পাতিলের মধ্যে নিয়ে নিচ্ছি, কারণ এখানে আমি গুড় দিব, দুধ দিব, দিয়ে এটা চুলায় জাল করব। তো এখানে 1 কাপের মতো দুধ রেখেছিলাম। তো ফার্স্টে আমি এভাবে দুধ দিয়ে দিয়েছি। মাঝে মাঝে একটু মানে ভয় পাচ্ছিলাম রান্না করার সময় যদি একদম নষ্ট হয়ে যায়। তো আসলে গুড়টা খুবই ভালো ছিল। ভালো গুড় হলে কিন্তু কোনো সমস্যা হয় না, নষ্ট হয় না। এটা একটা মানে ভালো দিক। গুড় চেনার একটা উপায়ও বলতে পারেন। ভালো গুড় যদি হয় তাহলে দুধ আর গুড় একসঙ্গে দিয়ে যদি এটা আমরা জাল করি তাহলে কিন্তু ফেটে যাবে না। গুড়ের মধ্যে কোনো ঝামেলা থাকে, যখন চুলায় দিবেন তখন ফেটে ছানা ছানা হয়ে যায়, এই আর কি। আমরা যেহেতু এখান থেকে নিই আর কোনোভাবেই মানে নষ্ট হয় না, এই কারণে আমি একবারই দিয়ে দিয়েছি, দিয়ে চুলার উপরে রেখেছি, রেখে এখন জাল করে নিচ্ছি। যখন আমি ডো বানাই তখন আমি আটার মধ্যে নারিকেল দিয়েছিলাম, পরবর্তীতে আবারও দিয়েছি। দেখলাম যে মানে মিষ্টির পরিমাণটা অনেকটাই কম হয়েছে, তো আমি আবারও এখানে দিয়ে দিচ্ছি যতটুকু লাগবে। আসলে মিষ্টি পিঠা যেগুলো আমরা বানাই সেগুলোতে যদি মিষ্টির পরিমাণ ঠিকঠাক মতো না হয় তাহলে কিন্তু ভালো লাগে না। আর সব থেকে বড় কথা হচ্ছে আমার বাসায় মিষ্টির মধ্যে কেউ কিন্তু লবণ পছন্দ করে না। আমি বেশিরভাগ জায়গায় দেখেছি যে মিষ্টির ব্যালেন্স ঠিক রাখার জন্য অনেকেই 1 চিমটি লবণ ব্যবহার করে, কিন্তু তাদের কাছে আমার একটা প্রশ্ন, মিষ্টির ব্যালেন্স ঠিক রাখার জন্য যদি লবণ ব্যবহার করতে হয় তাহলে আমরা সব থেকে যে মিষ্টি কিনি সেগুলোতে শুধু মিষ্টি মুখে লাগে, কোনো নোনতা ভাব কখনোই মুখে আসে না কেন? যদি কারো জানা থাকে প্লিজ আমাকে কমেন্টে একটু জানাবেন। এই প্রশ্নটা আমার মনের মধ্যে সবসময় ঘুরতে থাকে, যে সবাই বলে যে মিষ্টির যে একটা ব্যালেন্স, সেই ব্যালেন্সটা আসার জন্য 1 চিমটি করে লবণ ব্যবহার করি।
খুব সামান্য একটু। কিন্তু আমার কথা হচ্ছে আমরা উত্তরবঙ্গের মানুষ কিন্তু আমরা মিষ্টির মধ্যে কখনোই লবণ ব্যবহার করি না। সে ১ চিমটি হোক বা একটা দানা হোক কখনোই করি না। মিষ্টিটা পারফেক্ট হলো কিনা সেটাই। এর মধ্যে কোনো লবণ বা আদার্স কিছু ব্যবহার করা হয় না। মিষ্টির ব্যালেন্স ঠিক রাখার জন্য কেন লবণ ব্যবহার করতে হবে? তাহলে মিষ্টির দোকানে কেন লবণ ব্যবহার করা হয় না? তাদের মিষ্টি যেখানেই যে মিষ্টি বানানো হোক না কেন, দেশ বিদেশ যেখানেই হোক না কেন, কখনোই কোনো মিষ্টিতে লবণ ব্যবহার করা হয় না। এই প্রশ্নের উত্তরটা যদি কারো জানা থাকে যে কেন লবণ ব্যবহার করা হয় বাসার খাবার বানালে আর বাইরে মিষ্টি যখন আমরা কিনি তখন সেখানে কেন লবণ ব্যবহার করা হয় না, এটা যদি কারো জানা থাকে প্লিজ আমাকে একটু জানাবেন। আমার জানতে খুবই ইচ্ছে করছে। এখন যে পিঠাগুলো আমি বানিয়ে রেখেছিলাম ভাপে করার জন্য সেগুলো এখন এখানে এই যে একটা স্ট্রেনারে নিয়ে নিয়েছি। প্রথমে বড় একটা পাতিলে দিয়েছিলাম, তারপর দেখি এখানে আসলে ঠিকঠাক মতো হচ্ছে না চারিদিক থেকে, তো এজন্য হচ্ছিল না। পরে আবার আমি একটা ছোট পাতিলে দিয়েছি, কারণ পিঠা তো অল্প কয়টা, এই কারণে ছোট একটা পাতিলের মধ্যে পানি দিয়েছি, দিয়ে সেখানে আমি এই যে ভাপিয়ে নিচ্ছি। তো এই যে আমার যে চুই পিঠা সেটা কিন্তু বানানো হয়ে গিয়েছে, এখন গরম অবস্থায় আছে, চুলা থেকে নামিয়ে রেখেছি। তো আস্তে আস্তে যখন এটা আরো ঠান্ডা হতে থাকবে তখন এটা অনেকটা ঘন হয়ে যাবে, কারণ এখানে নারিকেল আছে পিঠা আর আটা যদিও সিদ্ধ করা তারপরও এটা অনেকটাই টেনে বলবো রস আর কি, রসটা কমিয়ে যাবে, আরো ঘন হবে। আর খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়েছে। খেজুর গুড়ের পিঠা টেস্ট হবে এটাই স্বাভাবিক, কারণ খেজুর গুড় যদি পারফেক্ট হয় তাহলে কিন্তু পিঠা খেতে খুবই মজার হয়, খুবই টেস্টি হয়। এটা এটা আমরা মানে যে কোনো পিঠা দিয়েই খেজুর গুড়টা খাওয়া যায়, ভাপা পিঠা দিয়েও যদি আমরা খাই খুবই টেস্ট হয়। দেখেন কতটা সুন্দর হয়েছে, লোভনীয়। তো আমার ছেলে তো প্রাইভেট পড়তে গিয়েছে, ব্যাচ থেকে এসে তখন সে খাবে, তো আমি উঠিয়ে রাখছি, কারণ সে এত পরিমাণে হাংরি হয়ে যায়, এসে মনে হয় ওই আমাকে 5টা মিনিটও সময় দেয় না, এজন্য আমি সবসময় খাবারটা রেডি রাখার চেষ্টা করি। তো এই যে উঠিয়ে রাখলাম, যদি লাগে তখন সে আবার উঠিয়ে নিবে আর কি। আর আমি যে ভাপা পিঠা বানিয়েছিলাম, মানে কি বলবো, ভাপা বলতে সেই ভাপা নয়, এটা ভাপে যে পিঠাটা, এই যে নামে একে বলে, এর নাম আসলেই কি যদি কেউ জানেন একটু জানাবেন। তো এর মধ্যে কিছুই নেই, শুধু আটা একটু হাতে নিয়ে মুঠি করেছি, করে জাস্ট একটু ভাপিয়ে নিয়েছি। আটা যদিও সিদ্ধ করা তারপরেও কিন্তু এটাকে ভাপিয়ে নিতে হবে। আর এই যে গুড় দিয়ে খাচ্ছি, অসম্ভব মজার, খুবই টেস্টি। অনেকে এটা হাত দিয়ে গোল করে বানায়, সেটাকে মেরা পিঠা বলে যতটুকু আমি জানি। আর এই লম্বাটাকে কি বলে সেটা অবশ্য আমি ঠিক জানি না। তো আমি তো খেয়ে নিচ্ছি, ছেলের জন্যও রেখে দিব, ছেলে আসলে খাবে দুটাই। তো অনেকই মজার হয়েছিল খাবারটা। একই ডো দিয়ে দুটো পিঠা বানিয়েছি, দুটো পিঠাই খুবই মজার হয়েছে। তো আজ এ পর্যন্তই, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।